বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তখন তার সব আমলগুলো বন্ধ হয়ে যায় মাত্র তিনটা আমল ব্যতীত। কয়টা? তিনটা আমল ব্যতীত তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। এক নম্বর আমল হলো মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সদকায়ে জারিয়া নামক যে সদকাটা করেছিল, তার মৃত্যু হওয়ার পরও কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি হয়তো মসজিদে এসে কোনোদিন কোনো মসজিদে 10 টাকা দান করেছেন, কোনো মাদ্রাসায় কোনো 10 টাকা দান করেছেন, আপনি হয়তো ওয়াজ মাহফিলে কিছু দান করেছেন। আপনার এই দানের মাধ্যমে ওয়াজটা সম্পূর্ণ হয়েছে, একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। তার হেদায়েতের পর থেকে সে যত আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেই আপনার আমল নামায় নেকি দিতে থাকবে। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম রেখে যাওয়া যে ইলম দ্বারা পরবর্তীতে মানুষ দ্বীনের পথে আসতে পারে, মানুষ উপকৃত হয়, এমন ইলম রেখে যাওয়া। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এরপর 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন নেক সন্তান রেখে যাওয়া যারা কিনা মৃত্যুর পর আমার আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। কিন্তু এমন দুর্ভাগা পিতামাতা আমাদের সমাজে আছে না নয়, যারা সন্তানদেরকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু কসম করে বললেও ভুল হবে না, পিতামাতা মারা গেছে 10, 15, 20 বছর হয়ে গেছে, একদিনও তার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, মাগফিরাতের দোয়া বা একটু সূরা ইখলাস, দুরূদ শরীফ এগুলো পড়বে, এই সময়টা তার হয় না। এমন আছে না নাই? কবরের পাশে তো দূরের কথা, সে নামাজই পড়ে না, এমনও আছে না নাই? মুহতারাম হাজিরিন, নেক সন্তান হলো সদকায়ে জারিয়া। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান হলো এমন সন্তান যে সন্তান তার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা দোয়ায়ে মাগফিরাত করবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো বিষয়, কোনো বস্তু দান করো, ওই সময় এমন বিষয়, এমন জিনিস দান করো যেই জিনিসটা তোমার কাছে সবচাইতে পছন্দনীয়। আমরা যদি দান করি, পকেট থেকে যখন টাকা বের করি, পকেটের টাকার মধ্যে দেখি সবচাইতে নোংরা, পচা, ছিঁড়া কোন টাকাটা আছে, তারপর সেটা দেই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পছন্দের সবচাইতে যেই জিনিসটা তোমার কাছে বেশি পছন্দনীয়, ওই জিনিসটা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 266 নম্বর আয়াতে বলেছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু উপার্জন করো তার উৎকৃষ্ট জিনিস দান করো। অর্থাৎ যখন দান করব তখন সবচাইতে পছন্দনীয় জিনিস দান করার দরকার আছে না নাই? আর আমরা আমাদের পছন্দনীয় জিনিস অনেক মূল্যবান হলো টাকা পয়সা, এটা কেউ দান করতে চাই না। বা মনে করেন আপনি আপনার ঘরের আজকে বাসায় যে ওয়ার্ড্রোবগুলো খুলবেন, দেখবেন এমন কত কাপড় আছে যেটা আপনি 1 বছর যাবৎ কোনোদিন পরেন নাই। এমনও কাপড় পাবেন যেটা 2, 3, 4 বছরের মধ্যে ধরাও হয় নাই, কিন্তু সেটা রেখে দিয়েছেন, পরেন না। এমনও আছে না নাই? প্রত্যেকে আজকে বাসায় যে ওয়ার্ড্রোব চেক করবেন, দেখবেন ইনশাল্লাহ পাবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সবচাইতে পছন্দনীয় যে বস্তুগুলো, এটা
দান করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 92 নম্বর আয়াতে বলেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 92 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে জানিয়ে দিলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো। এই আয়াত যখন নাজিল হয় তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। এই ব্যাপারে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একটি ঘটনা বর্ণিত হয়েছে হাদিস শরীফের মধ্যে। সহিহ বুখারীর 1461 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারীগণের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন। তার নিকট সর্বাধিক প্রিয় সম্পদ ছিল বাইরুহা। তার এমন একটা বাগান ছিল যে বাগানের নাম ছিল বাইরুহা। قال أبو طلحة إلى رسول الله صلى الله عليه وسلم, একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই বাইরুহা নামক বাগান যেহেতু মসজিদের সামনে ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া ইন্না হাব্বা আমওয়ালি ইলা বাইরুহা ওয়া ইন্নাহা সাদাকাতুল্লাহ। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার কাছে ওহী নাজিল করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না অধিক পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো। ওয়া ইন্না হাব্বু আমওয়ালি ইলা বাইরুহা, আমার কাছে সবচাইতে পছন্দনীয় সম্পত্তি হলো বাইরুহা নামক বাগানটি। ওয়া ইন্নাহা সাদাকাতুল্লাহ, আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাকি চমৎকার, এটাই তোমার জন্য আখিরাতের সবচাইতে বড় সঞ্চয়। আবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আমার কোনো সম্পদের প্রয়োজন নাই, যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার ছায়ার প্রয়োজন। এই জন্য ওই দিনের জন্য আমি সঞ্চয় করতে চাই। বিশ্বনবী বললেন, ওই দিন যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দিবেন 7 শ্রেণীর মানুষকে, এর মধ্যে 1 শ্রেণী হবে দানকারী। মুসলমান ভাইরা আমার, এজন্য বেশি বেশি দান করা, যত বেশি দান করা যায়, সবচেয়ে পছন্দনীয় যেই বিষয়টা, যেই জিনিসটা আছে, এটারও দান করার দরকার আছে না নাই?